নামাজ শেষ করেই যারা জোরে দোয়া ধরেন, নামাজ শেষ করেই পিছনে মাসবুক আছে আর হাত দুইটা তুইলে একেবারে জোরে জোরে মাইকে শুরু, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আমি দোয়ার মাসালা বলছি না, সম্মিলিত মোনাজাতের হুকুম নিয়ে আলাপ করছি না, আমি বলছি কোন প্রসঙ্গে, পয়েন্টটাকে বুঝেন যে পেছনে মাসবুক আছে আর আমি সালাম ফিরিয়েছি, মানে আমার নামাজ শেষ হয়ে গিয়েছে, আমি আর নামাজে নাই। কারণ নামাজ শুরু হয় তাকবীরুল্লাহ দিয়ে, তাহলিলুহা, নামাজ শুরু হবে কি দিয়ে? তাহরিমুহা আর তাকবীর। নবী বলেছেন তাকবীরে উলা দিয়ে, আর নামাজ শেষ হবে কি দিয়ে? ওয়া তাহলিলুহা আর তাসলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু নামাজে নাই, তার মানে আমি এখন আর আপনার ইমাম না, আপনি এখন আর আমার মুক্তাদি না, আপনার সাথে আমার ইক্তেদার সম্পর্ক খতম। এখন যদি মোনাজাত করি এটা কিন্তু আলাদা বিষয়, এটা কিন্তু নামাজের অংশ না, আলাদা একটা বিষয়। এখন আমি আলাদা কাজ করতে গিয়ে যদি নামাজরে বরবাদ করি, আর মুক্তাদি সে মাসবুক হতেই পারে, এটা স্বাভাবিক একটা বিষয় নাকি অস্বাভাবিক বিষয়? মুক্তাদি মাসবুক বুঝেন তো, সালাম ফিরানোর পর 1 রাকাত 2 রাকাত বাকি আছে, এই যে দাঁড়িয়ে পড়বে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? তো এখন সে যে দাঁড়িয়ে নামাজ পড়বে, আমার তো দরকার নামাজের জন্য নামাজ আদায়কে সহজ করে দেওয়া, তার কেরাতের মধ্যে প্যাচ লাগায় দেওয়া না। তা আমি যখন মাইকে জোরে জোরে এভাবে কথাগুলো বলছি, আরে বিশ্বাস না হলে আপনারা খেয়াল করে দেখেন, অনেক সময় কেরাতে প্যাচ লাগে নাকি লাগে না? কেন? হ্যাঁ, আমিও যদি আবার জোরে পড়তাম লাগতো না, আমিও যদি জোরে পড়তাম লাগতো না, কাটাকাটি হয়ে যেত। হেফসখানে দেখেন না, সব বাচ্চারা পড়ে একসাথে জোরে জোরে, এখানে তো শ্রোতা নাই, সবাই বক্তা, সবাই পড়ছে, কিন্তু প্যাচ লাগে না কেন জানেন? কারণ আরেকজন পড়ছে জোরে, আমিও পড়ছি জোরে, তা আমি জোরে পড়ার কারণে আমার কান দিয়া তারটা ঢোকার চান্সই পাচ্ছে না, এগুলো কাটাকাটি হয়ে হাওয়া হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো মাসবুক হলে দাঁড়িয়ে পড়বো আস্তে আস্তে, আর আপনি পড়ছেন জোরে জোরে, তা আমার মুখ নয় তো কাজে লাগছে, কিন্তু আমার কান তো বসে আছে, অটো কান দিয়ে কিন্তু ঢুকতে থাকে, মাঝে মধ্যে কেরাতে প্যাচ লাগে। প্যাচ যদি নাও লাগে তবুও তো গুনাহ, প্যাচ যদি নাও লাগে, কারণ নামাজের সামনে দিয়ে গেলেই নামাজের মনোযোগ নষ্ট হবে এমন কোনো গ্যারান্টি আছে নাকি? এমনও তো হতে পারে নামাজে খেয়ালই করে নাই, সামনে দিয়ে চলে গেছি। আর অনেক পাগল তো আছে চোখ বন্ধ করে নামাজ পড়ে, তো চোখ বন্ধ করে যারা নামাজ পড়ে তো বলতেই পারবে না সামনে দিয়ে মানুষ গেছে না ভূত গেছে না কি গেছে, এটা তো খবরই নাই। তো সামনে দিয়ে গেলেই মনোযোগ নষ্ট হবে, জরুরি না, তবুও পাপ হবে। একইভাবে পেছনে যদি মুক্তাদি থাকে আর সামনে যদি জোরে জোরে বাক্যগুলো পড়তে থাকে, একেবারে সব জোরে জোরে দোয়া করতে থাকে, বাংলায় করুক, ইংলিশে করুক, হিন্দিতে করুক, ফার্সিতে করুক, আরবিতে করুক, এতেও নামাজে ক্ষতি হওয়ার কারণে গুনাহগার হবে। আমার এখনো মনে পড়ে, এখন থেকে না হলেও অন্তত 1 যুগ আগের কথা, একদিন শায়েখের মজমায় ইসলাহি মজলিস, আর কি আপনাদের যেমন আজকে ইসলাহি মাহফিল, আমাদের শায়েখের মজলিস ইসলাহি মাহফিল। তো এখন মাগরিবের নামাজ আমারে পড়তে দিয়েছে সামনে, তখন আমি সম্ভবত দাওরায়ে হাদিস পড়ি, সম্ভবত, অথবা 1-2 বছর আগ পর হবে। তো নামাজ পড়তে দিয়েছে, তো নামাজ পড়ালাম, নামাজ শেষ করে আমি হাত তুলে দোয়া করলাম। তবে এখন পেছনে শায়েক বসা, একেবারে আমার বরাবর, মানে মুয়াজ্জিন সাহেব না, ডাইরেক্ট পেছনে শায়েক বসা, সামনে আমি, নামাজ পড়তে দিয়েছে। তো শায়েকের সামনে নামাজ পড়াতে দিলে বুঝতেই পারছেন এখন কেরাতের স্টাইলটাও আলাদা হয়ে যাবে সবকিছুর মধ্যে, মানে আল্লাহরে রাজি করার চাই তো আমাদের দুর্বল ইমানের হালত আর কি, যে এখন দেখা যাবে না শায়েক আছে, এমন কিছু করা যাবে না, শায়েক খারাপ বলবে, সর্বোচ্চ কোয়ালিটি আজকে দেখাতে হবে, যাতে করে শায়েক দোয়া দেয়, শায়েক ভালো বলে না, ছেলেটা মাশাআল্লাহ, এরকম কথা যাতে বলে। তা আমাদের হালত তো এমন, দেখেন না, আমরা যখন জোরে নামাজ পড়ি, নামাজগুলো একটু দেরিতে শেষ হয়, আর যখন আস্তে আস্তে নামাজ পড়ি, মানে জোহর আসর, একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কেন? কারণ যেই কেরাত মনে মনে পড়ি, ওইটা তো আর কারো শোনার কোনো চিন্তা নাই, রকেটের গতিতে চলে। আর যেটা আমরা জোরে জোরে পড়ি, পেছনে তো অনেকে আছে, আর সবাই তো খারাপ বললে আবার ঝামেলা আছে, এজন্য স্টাইলটাই যায় চেঞ্জ হয়ে। আমাদের হালত এমন, যতটুকু আল্লাহরে দেখাই তার চাইতে বেশি বান্দারে দেখাই। এগুলো অন্তরের রোগ, এই রোগগুলোর চিকিৎসা দরকার। তো যে প্রসঙ্গে বলছিলাম, নামাজ পড়ালাম, নামাজ শেষ করে হাত তুলে এখন যত আরবি দোয়া টোয়া জানি, আজকেই তো শোনানোর সময়, আজকে না শোনালে কি হবে, পেছনে শায়েক আছে, দেখাতে হবে না যে আমি দোয়া টোয়া পারি। একেবারে আবেগ টাবেগ দিয়ে যেই কয়টা আরবি বাক্য পারি, মোটামুটি লম্বা 3-4 মিনিট বিশাল এক দোয়া করে ফেললাম। দোয়াটা খালি শেষ হতে দেরি রে আল্লাহ, একেবারে সবার সামনে এমন জোরে এক ধমক দিল, আমি তো লজ্জায় পুরো মাথা নিচু করে আছি, যা এতক্ষণ কাজ করলাম যাতে একটু মাশাআল্লাহ পাই, খালি নামাজটা শেষ হতে দেরি, দোয়া শেষ হতে দেরি, এমন বকা শুনলাম, মানিজ্জতের বেলুন তো পুরোই পাংচার হয়ে গেল। প্রথমে কাহিনী বুঝলাম না যে ভুলটা কি করলাম, পাপটা কি করলাম, পরে সবার সামনে ধরিয়ে দিলেন, এই যে তুমি জোরে জোরে মোনাজাত করলা, সর্বোচ্চ কি কামালা মুস্তাহাব, সর্বোচ্চ কি কামালা উত্তম, সর্বোচ্চ কি কামালা 10টা 20টা সব, কিন্তু এই যে এত
এতগুলো পেছনে পেছনে কয়েক কাতার মুসল্লি যে মাসবুক ছিল, এদের যে খুশুখুজু নষ্ট করলা, এদের যে নামাজের কেরাতে প্যাঁচ লাগালা, এদের যে নামাজের ক্ষতি করলা, এর কারণে কি পরিমাণ পাপ হলো, তো অর্জন কতটুকু আর তোমার ক্ষতি কতটুকু, দুটোকে মিলাও, আর জীবনে ভুল করবা না। ওই যে এক বকা খেয়েছে আর ভুল হয় না, আলহামদুলিল্লাহ।